জবান মিলাই চিৎকার করে বলছি আলহামদুলিল্লাহ। বিনা অনুমতিতে কোন রকম পারমিশন ছাড়া আজ এই মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, ঠিক নয় কি? কিন্তু এই মাহফিলটা যদি 3 মাস আগে অনুষ্ঠিত হতো, যেই অতিথিদের নাম দেখলাম, বক্তৃতা করা তো দূরের কথা, এনারা এই এলাকায় এসেছে এটা শুনলেই তো 2 গাড়ি র্যাবের গাড়ি হাদিয়াতান চলে আসতো, ঠিক নয় কি? উন্মুক্ত পরিবেশে দিনে রাতে যখন ইচ্ছা তখন কোরআনের কথা বলার সুযোগ তৈরি করে দিয়েছেন কে? তাহলে জবানটা একটু বড় হবে না ছোট হবে? আরো জোরে বলেন, চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন রব্বানা লাকাল হামদ। চিৎকার দিয়ে বলেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহ তুমি আমাদের প্রশংসা কবুল করো। স্বাধীন দেশ আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিয়েছেন, ঠিক না ঠিক বলেন? বিগত 17 বছর সবচাইতে জুলুম আর নির্যাতনের শিকার হচ্ছে তৌহিদপন্থী ইসলামপন্থী জনগণ, আর অনেক বেশি হয়রানির শিকার হচ্ছে কোরআনের মাহফিলের আয়োজক কমিটি। মেম্বার অনুমতি দেয় তো চেয়ারম্যান বন্ধ করে, চেয়ারম্যান অনুমতি দেয় এমপি বন্ধ করে, এমপি অনুমতি দেয় মন্ত্রী বন্ধ করে, উপরে যদি নাম আর একজনের থাকে নিচে আছেন যিনি বন্ধ করেন তিনি, ঠিক না বলেন? স্টেজ রেডি, প্যান্ডেল রেডি, বক্তা রেডি, শ্রোতা রেডি। হঠাৎ করে 2 গাড়ি পুলিশ পাঠায় দিয়ে মাহফিলকে ধ্বংস করে দিয়েছে। হাজার হাজার মানুষের সামনে বক্তা কোরআন থেকে তাফসীর করছে, প্যান্ডেলের উপরে পুলিশ উঠে বক্তার মুখ থেকে মাইক কেড়ে নিয়েছে। আলেমকে ধরে নিয়ে থানার মধ্যে উলঙ্গ করে ছবি তুলেছে, তুলে ব্ল্যাকমেইলের চেষ্টা করা হয়েছে। ইসলামী তাজিম আর তামাদ্দুনকে টুকরো টুকরো করে ফেলার চক্রান্ত হয়েছে। কোরআনের মাহফিলে বাধা দিয়েছে। এ বাংলাদেশের মানুষকে কোরআন যিনি শুনিয়েছেন 50টি বছর, এদেশের অলিতে গলিতে যিনি কোরআন প্রচার করেছেন, সেই বিশ্ববরেণ্য মুফাসসির কোরআনকে 13টি বছর আগে জাতি থেকে কোরআন থেকে জাতিকে বঞ্চিত করা হয়েছে। আল্লাহ তাআলা এমন শিক্ষা দিয়েছে চোর ডাকাতের মতো পিছনের দরজা দিয়ে বানাতে পারত না। এতদিন আল্লাহু আকবার, এতদিন মনে করতাম পিছনের দরজা দিয়ে চোর পালায়, পিছনের দরজা দিয়ে ডাকাত পালায়, পিছনের দরজা দিয়ে সন্ত্রাসী পালায়, কিন্তু পিছনের দরজা দিয়ে কোন রাষ্ট্রপ্রধানকে পালায় এটা পৃথিবীর ইতিহাসের প্রথম ঘটনা। কথা বলেন, কথা বলেন। যত বড় জালেম আল্লাহ তাকে বিদায় করে দিয়েছে তত ছোট জিনিস দিয়ে। ছোট বাচ্চা যারা ডুবে মারা যায় তারা, আমাদের মতো প্রাপ্ত বয়স্ক যারা সহজে কি আর ডুবে মরে তারা? খুব বেকায়দায় না পড়লে তো আর ডুবে মরার কথা না। কিন্তু ফেরাউন কত বড় ডাক্তার হলে পরে, কত বড় স্বৈরাচার হলে পরে ঘোষণা করতে পারে আনা রাব্বুকুমুল আলা, আমি জগতের সবচাইতে বড় রব। আল্লাহ ওকে মারছে ডুবায় ডুবায়। যারা বলেন নমরুদ কত বড় ডাক্তার হলে পরে, কি জাতের স্বৈরাচার হলে পরে ঘোষণা করতে পারে আনা রাব্বুকুমুল আলা, আমি জগতের বড় খোদা। আল্লাহ তাআলা মারছে কি দিয়া? শুধু মশা না, ল্যাংড়া মশা। যে মশার একটা পা নাই ও তো অসুস্থ। দেখবেন যারা খোড়া এদের হার্টের স্পিড বেশি, যারা অন্ধ জীবনে কোনো বাইসাইকেলের সাথে অ্যাক্সিডেন্ট করে না, যত অ্যাক্সিডেন্ট এই চোখ আলাদাই করে, ঠিক না? ল্যাংড়া মশাকে আল্লাহ পা একটা দেও নাই, অত অসুস্থ পা দিয়েছো আপত্তি নেই, যে জায়গায় ঢুকাইছো জানটা শান্তি হয়ে গেছে, যে নরম জায়গা। আমি আজকে কমপ্লিট দায়িত্ব পালন করে প্রমাণ করে দেব যে আমিও 2 পাওয়ালাদের সেই কোনো অংশে কম না, ঠিক না? কত বড় গাদ্দার হলে পরে, কত বড় স্বৈরাচার হলে পরে আব্রাহার বাচ্চা আল্লাহর ঘর কাবাকে মাটির সাথে মিশায় দেওয়ার জন্য রওনা শুরু করে দিতে পারে। সূরা ফিলের মধ্যে আল্লাহ বলছেন ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ তাআলা আবাবিল পাখির ঝাঁক পাঠিয়েছে। ছোট্ট ছোট্ট পাখিগুলো ছোট্ট ছোট্ট ঠোঁটের ভিতরে ছোট্ট ছোট্ট পাথরের টুকরো আকাশ থেকে বৃষ্টির মতো নিক্ষেপ করেছে। আব্রাহা তার সৈন্যের বহর সহ মাটির সাথে মিশে গিয়েছে। আমরা আবাবিল পাখির ঝাঁক দেখি নাই, কিন্তু 5 আগস্টে ঢাকার রাজপথে আবাবিল পাখির ঝাঁকের মতো মানুষের ঝাঁক আমরা দেখেছিলাম। শাহাদাতের চেতনা
শক্ত হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুঁশিয়ার সাবধান, দুষ্টিরা। আল্লাহু আকবার। পালানোর সময় বলতেছে আমার একটা শাড়ি নেওয়ার দরকার ছিল, বলতে ম্যাডাম হাতে সময় নেই। বলছে তাহলে জীবনের একটা বক্তব্য দিব, শেষ বক্তব্য। বলছে সে ক্যামেরাম্যান জানের ভয়ে পালাইছি বহু টাকা, কাউরে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে বাবার কবরটা একটু জিয়ারত করবো। ওই চিন্তা মোটে করেন না, ওখানে গেলে কিন্তু ওখানে শুয়ে পড়া লাগবে না। তাহলে এখন কি করবো বলে দাও। দরজা খোলা আছে, হেলিকপ্টারে উঠে যাও, যাদের দালালি করেছো তাদের দেশে চলে যাও। কোরআন বলেছিল টুপি দেখলেই রাজাকার বলে গালি দাও, পাগড়ি দেখলেই যুদ্ধ অপরাধী বলে গালি দাও, কোরআন হাদিসের পথে চললে মৌলবাদী বলে গালি দাও। এদেশের ইসলামী তাজিমার তামাদ্দুনকে মাটির সাথে মিশিয়ে ফেলতে চাও। তোমরা শিক্ষা ব্যবস্থা থেকে গরিব আমরের জীবনীকে কেটে বাদ দিয়ে নাস্তিকবাদী শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করতে চাও। ভুলে যাও না, এটা তাওহীদপন্থীদের দেশ, এটা ইমানদার দেশ, এটা মুসলমানদের দেশ। এদেশের তাওহীদি জনতা এমন ছাকি দিবে, মামুর বাড়ি দিল্লি যেয়ে পড়বা। সাক্ষী 3.5 ঘন্টা হেলিকপ্টার আকাশে উড়েছে, কোথাও জায়গা হয়নি, শেষ পর্যন্ত দিল্লিতেই জায়গা হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক হও, এক হও, দুনিয়ার মুসলিম। আল্লাহু আকবার। বিষয় খুব লক্ষণীয়। 1 নাম্বার শক্ত টুপি, নরম টুপি, উঁচু টুপি, ছোট টুপি, কলিওয়ালা, কলি ছাড়া, পাগড়ি সহ, পাগড়ি ছাড়া, ফুল জুব্বা, হাত জুব্বা দেখা দেখি নাই। সব আলেমদেরকে এক হতে হবে, সব আলেমদেরকে এক মঞ্চে উঠতে হবে, এক ছাতার তলে আসতে হবে। আসবে না, এরা জাতীয় মুনাফিক গাদ্দার হিসাবে পরিচয় দেবে। এই আলেমদের কথা শুনে 17টি বছর আমার দেশের তাওহীদি জনতা ক্রস ফায়ারের শিকার হয়েছে। কথা বলেন প্রিয় ভাইরা, কথা বলেন। শিকার হয়েছে, আলেমদের কথা শুনে কারাগারে গিয়েছে, আলেমদের কথা শুনে আয়না ঘরে নিক্ষেপ হয়েছে। আর আলেমরা বিভিন্ন জায়গায় বিভক্ত থাকবে, এটা হতেই পারে না। ঐক্যের পক্ষে কথা বলবে, আপনার বুকের তাদের রক্ত দিয়ে হলো তাদের জীবনে নিরাপত্তা দিবেন। আর যারা ঐক্য নষ্ট করার জন্য কথা বলবে, এদেরকে ঘাট ধরে মঞ্চ থেকে নামায় দিবেন। ইসলাম কায়েমের জন্য সব আলেমদেরকে এক মঞ্চে উঠতে হবে। কমিউনিজম দেখেছি, সেকুলারিজম দেখেছি, ন্যাশনালিজম দেখেছি, বাবার শাসন দেখেছি, কন্যার শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, বউয়ের শাসন দেখেছি। একটিবার, শুধু একটিবার, শুধু একটিবার 1000 বছর পূর্বে এরা গুহায় নাজিল হওয়া এই কোরআনের শাসন ব্যবস্থা বাংলার ছবি আমরা দেখতে চাই। শাসন ব্যবস্থার মাধ্যমে খলিফা ওমরের শাসন বাংলায় দেখতে চাই, শাসন বাংলায় দেখতে চাই। কোরআনের শাসন দেখার জন্য জীবনের শ্রেষ্ঠ কুরবানি করতে রাজি আছেন? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। 3 নাম্বার খুব গুরুত্বপূর্ণ কথা খেয়াল করেন প্রিয় ভাইরা। দিনের বেলার মাহফিল আমার হাতে সময় খুব কম, আমাকে খুব দ্রুত গতিতে সম্মুখীন প্রসার হতে হবে। আল্লাহ তাআলা আমার মেধা এবং কণ্ঠকে আপনাদের খেদমতে কবুল করুন। 3 নাম্বার কথা হলো, যা মারছেন তা তো মারছেনই। 17 বছর প্রতিবেশীকে ঘুমাতে দেন নাই, পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছেন বারবার। 5টি সন্তান, পিতামাতা সহ 11 জনের পরিবার, আপনি একটু দয়াও করেন নাই, তার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন জ্বালায় দিয়েছেন। চাকরির বেতন স্থগিত করে নিজেরা ভাগাভাগি করে খেয়েছেন। ভাই, মামলা যেটা হয়েছে থানায়, ফয়সালা হবে আদালতে, ওখানে আপনারও করার কিছু নাই, আমারও করার কিছু নাই। শুধু একটিবার আপনাকে বুক ভরা আশা নিয়ে আহ্বান করতে চাই, তাদের পিছনে দৌড়াইছেন, এরা পালানোর সময় আপনার কথা চিন্তা করে নাই। হেলিকপ্টারে যদি একটা লোক সাথে নিত, তাহলে তো মনের বুঝ দিতে পারত
পারতাম যে জায়গা থাকলে আপনাকেও নিত। বরং উল্টা বলতেছে এখন আপনাদের কি হবে এটা আমারও দেখার বিষয় নয়, আমার পরিবারেরও দেখার বিষয় নয়। যারা দুনিয়ার সময় বিপদে আপনাকে পরিচয় দিতে চায় না, এরা কিয়ামতের দিন আপনার কোনো উপকার করতে পারবে না। আপনি যদি ইসলামের পক্ষে চলেন, কোরআনের পক্ষে চলেন, নিজের জীবনকে ইসলামের জন্য উৎসর্গ করে দেন, আল্লাহর রাসূল আপনাকে সুপারিশ না করে জান্নাতে দেবে না। অতএব আসুন, হাতে রাখেন হাত, আমরা মুহাম্মদের উম্মত। রক্ত যদি দিতে হয় ইসলামের জন্য দিব, যদি যেতে হয় কোরআনের জন্য যাব, কষ্টে যদি যেতে হয় আল্লাহর কোরআনের জন্য সম্পদ আর জীবনকে উৎসর্গ করে দিব। হাত করে আল্লাহ আমাদের হাত দুটো কবুল করে নেন। আল্লাহ আগামী দিন এই ভূখণ্ডে ইসলামী পুরুষ জাগানোর জন্য আমাদের হাত দুটো কবুল করে নেন। আল্লাহ আমাদের সম্পদ আর জীবনকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন। বিনিময়ে আবু সাঈদের এই উত্তরবঙ্গে যে আবু সাঈদের বুক চিতিয়ে রক্ত দিয়ে মাধ্যমে আমাদেরকে নতুন স্বাধীনতা উপহার দিয়েছে, এই উত্তরবঙ্গ থেকে এই কোরআনের পতাকা বাংলার জমিনে পথ পথ করে উড়ায় দেয়। আল্লাহ আমাদের হাত থেকে কবুল করুন। আমার ভূমিকায় সময় নষ্ট করতে চাই না। তেলাওয়াত করেছি সূরাতুন নামল। তেলাওয়াতকৃত আয়াতে কারিমার অন্তর্নিহিত বক্তব্যকে সামনে রেখে কথা পেশ করতে চাই। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করুক। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আজ গোটা পৃথিবীর যেদিকেই তাকাই শুধু মুসলমানদের লাশ আর রক্ত দেখতে পাই, ঠিক না বলেন? ইথিওপিয়া, চেচনিয়া, বসনিয়া, হার্জেগোভিনা, ফিলিস্তিন, সুদান, সোমালিয়া 70 বছর ধরে আজকে ফিলিস্তিন অবৈধ রাষ্ট্র ইসরায়েল জোর করে মুসলমানদেরকে পাখির মতো হত্যা করছে। মুসলিম নারী যদি লঙ্ঘন করছে, মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মাকদাসের আযান এবং ইকামতকে তারা বন্ধ করে দিয়েছে। কথা বলেন প্রিয় ভাইরা? অথচ এই ফিলিস্তিন ছিল শান্তিপূর্ণ একটি আধুনিক প্রগতিশীল মুসলিম রাষ্ট্র। আপনি তাকান বন্ধুপতি রাষ্ট্র মায়ানমারের দিকে, ইতিহাসের সবচেয়ে নিরীহ সাধারণ মুসলিম জনগোষ্ঠী রোহিঙ্গাদেরকে পৈশাচিক কায়দায় হত্যাকাণ্ড চালিয়ে আজকে আমাদের ভিতরে পুশ করে দিয়েছে। আপনি তাকান পার্শ্ববর্তী রাষ্ট্র বন্ধুপ্রতিম রাষ্ট্র ভারতের দিকে, সামান্য 2 কেজি গরুর গোশত বহন করার অপরাধে 8 লাখের মতো যুবককে ল্যাম্পপোস্টের সাথে পিঠ পড়া দিয়ে বেঁধে সাপের মতো পিটিয়ে হত্যা করেছে। অথচ মুসলমানরা খলিফা ওমরের নেতৃত্বে অর্ধ পৃথিবী শাসন করেছে। সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবী শাসন করেছে। মুসলমানদের শাসনের ইতিহাসের সোনালী পাতা উল্টায় দেখেন, অন্যায়ভাবে মুসলমানরা একটা মুসলিমকে একটা আঘাত পর্যন্ত করে নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন। 2.5 বর্গ মাইল ব্যাপী বিশাল সিংহাসন ছিল তার। 2.5 মাইল বর্গ ব্যাপী বিশাল সিংহাসন ছিল তার। এই সিংহাসনে একটি ইঞ্জিন ছিল না, 1 লিটার পেট্রোল, ডিজেল, অকটেন, কেরোসিন, এলপিজি, সিএনজি কিছুই লাগতো না। বাতাসকে আল্লাহ তাআলা তার অনুগত করে দিয়েছিলেন, তিনি বাতাসে করে গোটা পৃথিবী পরিভ্রমণ করতেন। জোরে বলেন, জোরে বলেন। ভাইরা আমার লক্ষ্য করেন, সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এই সিংহাসনের উপরে কোনো ছাদ ছিল না। বিভিন্ন প্রজাতির পাখিরা ডানা দিয়ে দিয়ে টোটাল সিংহাসনটিকে ছায়া প্রদান করত। সবচাইতে আশ্চর্যের বিষয় হচ্ছে নবী সুলাইমান আলাইহিস সালাম সূর্যের দিকে তাকিয়ে উনি কোন পাখির নাম কি, এখন সেই পাখিটা কোথায় দায়িত্ব পালন করতেছে, এটা উনি মুখস্থ বলে দিতে পারতেন। এই পাখিগুলোর ভিতরে সবচেয়ে পাওয়ারফুল বার্ড, ভেরি পাওয়ারফুল বার্ড, খুব শক্তিশালী পাখি, কোরআনে তার নাম এসেছে হুদহুদ। হুদুদের পরিচয় দিতে যে ইমামুত তাফসীর, ইমামুল মুফাসসিরিন হাফেজ ইমাদুদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার বিশুদ্ধ নির্ভরযোগ্য তাফসীর তাফসীরুল কুরআনিল আযীম, যেটাকে আমরা সহজ ভাষায় তাফসীর ইবনে কাসির হিসেবে চিনি, সেখানে তিনি হুদুদের পরিচয় দিয়ে বলেন, কানাল হুদহুদ মুহান্দিসান ইয়াদুল্লু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আলাল মা। হুদুদ ছিল ভূতাত্ত্বিক ইঞ্জিনিয়ার, আর তার দায়িত্ব ছিল সে নবী সুলাইমানকে পানির খবর দিত। তার মানে সিংহাসনে সব কিছু ছিল, শুধু পানি ছাড়া। আর পানির প্রয়োজন হতো যখন নবী সুলাইমান বলতেন তখন, রে হুদুদ পাখি দেখো তো দেখি কোথাও পানি পাওয়া যায় নাকি। 1000 স্কয়ার ফিট উপর থেকে হুদুদ পাখি মাটির দিকে দেখি ডাক দিয়ে বলতো, ওগো নবী সুলাইমান, মাটির এত 1000 স্কয়ার ফিট মাটির নিচে পানি আছে, আপনি খবর নেন। আপনারা একটু চিৎকার করে সুবহানাল্লাহ বলেন। তার মানে এই সিংহাসনের সব কিছু ছিল, শুধুমাত্র পানি ছাড়া। ভাইরা আমার, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, এই যে ক্যামেরা আমার দিকে তাক করে আছে,
আমার দিকে কি আপনাদের মনোযোগ আছে? আমার কথা বুঝতে কষ্ট হয়? এই যে ক্যামেরা আমার দিকে তাক করে আছে, এই ক্যামেরাগুলোর ভিতরে দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে জুমিং পাওয়ার, আরেকটি হচ্ছে মিডিয়া ভেক্টর। জুমিং পাওয়ার কি জিনিস? স্টেজের পিছনে আমার যে ভাইরা আছেন একটু দূরে, আমি আমার দৃষ্টি শক্তির সীমাবদ্ধতার কারণে আমি আপনাদের চেহারাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে দেখতে পাচ্ছি না, কিন্তু আমার কাছে যদি জুমিং পাওয়ার সমৃদ্ধ ক্যামেরা থাকে তাহলে আমি ক্যামেরা কাট করে দূরের জিনিসকে জুম করে বড় করে কাছে টেনে টেনে দেখতে পাবো। বিশ্বাস করেন, হুজুর পাখির চোখের ভিতরে আল্লাহ তাআলা জুমিং পাওয়ার ক্যাপাসিটি এতটাই বেশি করে দিয়েছিলেন, ওই 1000 স্কয়ার ফিট উপর থেকে হুজুর পাখি যখন মাটির দিকে তাকাতো তার দৃষ্টি শক্তি মাটি ভেদ করে যতক্ষণ না পানি পেত তত দূর পর্যন্ত চলে যেত। বিশ্বায়নের এই যুগে, কম্পিউটারের এই যুগে, মডার্ন সায়েন্স আর টেকনোলজির এই যুগে গোটা পৃথিবীর সমস্ত ক্যামেরাগুলোর পাওয়ার যদি এক জায়গায় করা হয়, গোটা পৃথিবীর সমস্ত ক্যামেরার জুমিং পাওয়ার আর মেগাপিক্সেল ক্যাপাসিটি যদি এক জায়গায় করা হয়, আল্লাহ পাকের জাতে পাকের কসম করে বলছি হুজুর পাখির একটি চোখের পাওয়ার সমান হবে না। এখন যার চোখের ভিতরে এই শক্তি আছে, তার শরীরে শক্তি আছে না নাই? একটু জোরে বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমায়, হুজুর চিন্তা করলো এই সুযোগে আমি একটু বেড়াই। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম পড়েছে, হুজুর মুহূর্তের ভিতরে উঠে রওনা দিয়েছে চোখের পলকে তদানীন্তন বর্ডার ক্রস করে ইয়ামেনের রাজধানী সাবাতে চলে গেছে। হুজুর যখন সাবায়, নবী সুলাইমান তখন ঘুম থেকে উঠে যায়। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَتَفَقَّدَ الطَّيْرَ فَقَالَتْ مَا لِيَ لَا أَرَى الْهُدْهُدَ أَمْ كَانَ مِنَ الْغَائِبِينَ। কি হলো আমার? আমি হুদুদকে কেন দেখছি না? সমস্যা আমার নাকি সমস্যা হুদুদের? আমি চোখে দেখি না নাকি হুদুদ নিজেই নাই? উনি বুঝতে পারলেন বিনা ছুটিতে, উইদাউট পারমিশনে, কোন ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই হুদুদ স্থান ত্যাগ করেছে, পরিত্যাগ করেছে। উনি বড় ক্ষিপ্ত হয়ে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন, কারণ উনি নবী, উনি সারে, উনি শরীয়ত প্রণেতা। ভাইরা, প্রচন্ড মানুষ আসা, প্রচুর মানুষ আসতেছে, আপনারা কেউ দাঁড়াবেন না, বসা অবস্থায় একটু সামনে চাপ দেন। সোসাইটি নেম কনসিডার অফ আদার্স, সভ্যতার অপর নাম হচ্ছে আরেকজনকে সুযোগ করে দেয়া। আল্লাহর কোরআন শোনার জন্য কাউকে যদি 1 ইঞ্চি জায়গা ছাড়তে পারেন, আল্লাহ চাইলে জান্নাতের ভিতরে আপনার জন্য বিশাল জায়গা ছেড়ে দিতে পারে, দিতে পারে না প্রিয় ভাইরা? এই জন্য আপনারা কেউ দাঁড়াবেন না, দয়া করে বসা অবস্থায় সামনে চাপ দেন। আর দাঁড়ানো ভাইরা আপনারা খুব দ্রুত বসে পড়েন, আমার হাতের সময় খুব কম, আর মাত্র 50 মিনিট সময় আছে, আমাকে খুব দ্রুত সামনে আগাতে হবে। আল্লাহ তাআলা আজকের মাহফিল কবুল করুক, জোরে কোন আমিন। আরো জোরে বলেন। বসেন, খুব দ্রুত বসে পড়েন, একটু জিকির করেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি সারে, তিনি শরীয়ত প্রণেতা, ল মেকার, আইন তৈরি করার অধিকার তাকে কে দিয়েছে? একটু জবান খোলেন, কে দিয়েছে? ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল বিলম্ব করলেন না, সময় নষ্ট করলেন না। হুদুদের বিরুদ্ধে তিনি 3টি রায় দিয়ে দিলেন। কয়টি? ধরে বলেন। লাউআযিবান্নাহু আযাবান শাদীদান আও লাআযবাহান্নাহু আও লায়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। 3টি রায়। 1 নাম্বার, লাউআযিবান্নাহু আযাবান শাদীদান, অবশ্যই অবশ্যই আমি তার কঠিন শাস্তি প্রদান করব। 2 নাম্বার, আও গুরফুলাত আও লাআযবাহান্নাহু, অথবা আমি তার অবশ্যই জবাই করব। 3 নাম্বার, আও লায়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন,
তবে সে যদি উপযুক্ত কারণ দর্শাতে পারে আমি তারে জবাইও করব না, কঠিন শাস্তিও দিব না, বেকসুর খালাস দিয়ে দিব। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। এখন চলেন একটু পরে কথা বলতেছি, আগে ভিতরে ঢুকি। লা উআযিবান্নাহু আযাবান শাদীদান, অবশ্যই অবশ্যই আমি তারে কঠিন শাস্তি দিব। ভাই আমার, হুদুদ পাখি এটা আপনার মাছরাঙ্গা পাখি তো চিনেন, সেম মডেলের পাখি, সাইজে হুদুদ একটু বড়। যতই বড় হোক আমি হিসাব করে দেখলাম গোস্ত হাড্ডি মিলায়া 200 গ্রামের বেশি ওজন হওয়ার কথা না। তো 200 গ্রাম ওজনের পাখির উপরে আযাবান শাদীদান, কঠিন শাস্তি আর কি হতে পারে? ব্যাখ্যা লিখেছেন ইমাম ইবনে কাসির। তিনি ইমাম মুজাহিদের বক্তব্য নকল করেছেন। ইমাম মুজাহিদ একজন তাবী ছিলেন, তিনি ইবনে আব্বাস থেকে সরাসরি কোরআনের তাফসীর শিখেছিলেন। গোটা কোরআনটা তিনি ইবনে আব্বাসের কাছে তিনবার পড়েছেন। সুবহানাল্লাহ। ইমাম মুজাহিদ বলেন, ক্বালা ইমাম মুজাহিদ নাতফু রিসাহু সুম্মা তারাকাহু মুনকা ফাআকালাহু যাদ ওয়ান নামলু। কঠিন শাস্তি বলতে নবী সুলাইমান বলেছে যে পাখাটি ও আমার বিনা অনুমতিতে উড়ে গেছে, ওর প্রত্যেকটা পাখনা আমি টেনে টেনে ছিড়ব। সুম্মা অপরপর তারাকাহু ফেলে রাখবো, তাকে মুনকা ঠিক করে শোয়া রাখবো ওদের উপরে। ফাআকালাহু যাদ ওয়ান নামলু। এখন যেহেতু ডানাও নাই আর পাখাও নাই, পিঁপড়ায় আসবে, ওরে খাবে জীবন্ত অবস্থায়। অন্য পাখিরা দেখবে পয়গম্বরের বিনা অনুমতিতে একটি কদম সামনে দিলে পরে কত ভয়াবহ শাস্তি হতে পারে। আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে না তো? 2 নাম্বার, আমার হাতে অত সময় নেই, আমি গোটা পৃথিবী চালাই, আমি সমগ্র পৃথিবীর প্রেসিডেন্ট। ওই পাখিটার ধরে প্রত্যেকটা পাখনা ছিড়ব, কত সময় টমে আমার হাতে নাই। আল্লাহ আজ বাহান্নাহু আসলে ওরে ধরবো, তাইলে অবশ্যই জমি করে দিব, কল্লা এক পাশে দিব, দেহ আর এক পাশে দিব। 3 নাম্বার, আউলা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন, তবে যদি সে উপযুক্ত কারণ দর্শাতে পারে আর সেই জবাবে যদি আমি সন্তুষ্ট হই, তাহলে আমি তার পাখনাও তুলব না, কঠিন শাস্তিও দিব না, জবাইও করব না, বেকসুর খালাস দিয়ে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রথম 2টা শাস্তি যেমন গরম, শেষের শাস্তি তেমন নরম। ভাইরা আমার, আজ যারা জজ কোর্ট এবং সুপ্রিম কোর্টে ক্রিমিনাল ল প্র্যাকটিস করে, সুলাইমান আলাইহিস সালামের এই রায় তাদের জন্য অগাধ গবেষণার খোরাক। দেখেন, ইসলাম শান্তি আর শৃঙ্খলা বজায় রাখার জন্য অপরাধীদের উপরে কঠোর থেকে কঠোর শাস্তির বিধান আরোপ করেছে। পাশাপাশি অপরাধীকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ ইসলাম দিয়েছে। ইসলাম বাদীর উপরও জুলুম করে নাই, বিবাদীর উপরও জুলুম করে নাই। উদর পিণ্ডি বুদর গাড়ি চাপিয়ে নিরপরাধ মানুষকে শাস্তির আওতায় আনা ইসলাম কোনদিনও সাপোর্ট করে নাই। অপরাধ করেছে দেওয়ার সিদ্ধান্ত আর শাস্তি ভোগ করবে আল্লাহ দেওয়ার, ইসলাম এই বিধান দেয়নি। অপরাধ করেছে যে শাস্তি ভোগ করবে সে, যে অপরাধ করবে না সে শাস্তি ভোগ করবে না। ঠিক না বেটি বলে? ভাই আমার, খেয়াল করেন, এখন হুদুদের অপরাধ কি? হুদুদ বিনা অনুমতিতে ইসলাম ত্যাগ করেছে। বোঝা গেল, আমরা যখন আল্লাহ যখন আমাদেরকে বলেছে আসলিম আত্মসমর্পণ করো, আর আমরা বলেছি আসলামতু লিরাব্বিল আলামিন, রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করলাম, সেখান থেকে আমরা হয়ে গেলাম মুসলিম অর্থাৎ আত্মসমর্পণকারী। আমার পারিবারিক জীবন, আমার রাজনৈতিক জীবন, আমার অর্থনৈতিক জীবন, আমার যুদ্ধ নীতি, আমার বন্দি নীতি, আমার নারী নীতি, আমার দেশীয় নীতি, আমার আন্তর্জাতিক নীতি, আমার কূটনীতি, আমার স্বরাষ্ট্রনীতি, আমার পররাষ্ট্রনীতি, কোনো কিছু আমার ব্যক্তিগত চাহিদা মতো হবে না, সব কিছু হবে আমার আল্লাহর চাহিদা মতো। ঠিক না বেঠিক বলেন? হুদুদের বিরুদ্ধে রায় ঘোষণা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামা তাযাগায়রা বাঈদ, কিছুক্ষণ অতিবাহিত হলো যখন হুদুদ পাখি চলে আসলো, তখন অন্য পাখিরা যে ডাক দিয়ে বলে, রে হুদুদ পাখি, বলো তো দেখি পয়গম্বরের বিনা অনুমতিতে কোথায় গিয়েছিলে করতে ভর্তি? তোমার বিরুদ্ধে নবী সুলাইমান ঘোষণা করেছে বড় কঠিন শাস্তি। ওরে হুদুদ পাখি, গিয়েছিলে কোথায়? তোমার এখন দেবে জবাই। এই শাস্তির হাত থেকে রক্ষা পেতে চাও, তবে নবী সুলাইমানের কাছে যেতে হবে, উপযুক্ত কারণ দর্শাতে হবে, বিনয়ের সাথে মাপ চাইবে, তবেই না মাপ পাইবে। তাফসীরে এসেছে, হুদুদ পাখি মনে মনে কয়, আমি তো এইটাই চাই। হুদুদ পাখি একটি পায়ের উপরে রাখি,
খোঁড়ায় খোঁড়ায় আল্লাহর নবীর কাছে যেয়ে বলে, ওগো আল্লাহর নবী, বিনা অনুমতিতে যে করেছি বড় বেয়াদবি, এখন অনুমতি যদি পাই যাওয়ার কারণটা দর্শাতে চাই। নবী সুলাইমান বড় গরম নজরে তাকায়। হুদুদ বলে, আপনি গোটা পৃথিবীর প্রেসিডেন্ট, বলো তো দেখি ওরে হুদুদ পাখি কি বলতে চাও? হুদুদ পাখিরা কি বলে, আল্লাহ নবী, আপনি গোটা পৃথিবী চালান, গোটা পৃথিবী আপনি পরিভ্রমণ করেন, একটি ইঞ্জিন আপনার লাগে না, 1 লিটার পেট্রোল ডিজেল অকটেন কেরোসিনের প্রয়োজন আপনার হয় না। দিন আপনার সেনাবাহিনী পিঁপড়ায় পিঁপড়ায় কথা বলে, এই পিপিলিকা ভাষার বোঝার যোগ্যতা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে। এই জন্য আত্ম অহংকার করবেন না, নিজেকে সর্বে সর্বা ভাববেন না, ভুলে যাবেন না মাল সব আপনার কাছে আছে, এটা চিন্তা করবেন না। মাল কিন্তু আমার কাছেও কিছু আছে। আহাত্তু বিমা লাম তুহিত বিহি, আমি আপনার রাষ্ট্র সম্পর্কে এমন একটা বিষয় অবগত হয়েছি, গোটা পৃথিবীর প্রেসিডেন্ট হওয়ার পরেও এইটা আপনার জানা নাই। অনুমতি যদি পাই আর যদি না করেন জবাই, তাহলে সেই তথ্যটা আপনার কাছে পরিবেশন করতে চাই। আপনি জবাই করতে পারবেন গো আল্লাহর নবী? আমি সামান্য পাখি, আমার বিমান বাহিনীও নাই, সেনাবাহিনীও নাই, আপনার সবকিছু আছে, আপনি জবাই করতে পারবেন, শুধু কথাটা বলার সুযোগ আপনি দেন। বাবা, আপনার স্টেজে মোবাইল ব্যবহারটা বন্ধ করেন প্লিজ। আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন আমার মনে হচ্ছে। আমার কথার দিকে কি আপনাদের মনোযোগ আসছে? মাইতালা ভাই, আওয়াজ একটু বাড়ান, আওয়াজ একটু বাড়ান, আর একটু ইকো দিয়ে দেন, কথা বোঝা যায়। এই তো আওয়াজ থাকতে কমালেন কেন ভাই? কমায় না, মনোযোগ আছে আমার দিকে? একটাবার আওয়াজ দেন তো, আল্লাহু আকবার। ভাই আমার আল্লাহ নবীকে লক্ষ্য করে হুজুর পাখি ওদের রাখেন মিয়া, জবাই তো করতে পারবেন আপনি, গোটা পৃথিবীর প্রেসিডেন্ট, কে আপনাকে দেখাবে? একটা কথা বলতে দেন, আমি আপনার রাষ্ট্র সম্পর্কে এমন একটি তথ্য জেনেছি যেটা আপনার জানা নাই, জবাই পরে করেন। وَجِئْتُكَ مِنْ سَبَإٍ بِنَبَإٍ يَقِينٍ। আপনি ঘুমাচ্ছিলেন যখন, আমি ইয়েমেনের রাজধানী সাবাতে চলে গিয়েছিলাম তখন। আর وَجِئْتُكَ مِنْ سَبَإٍ بِنَبَإٍ يَقِينٍ, ইয়েমেনের রাজধানী সাবা থেকে আপনার জন্য একটা টাটকা নাবা নিয়ে এসেছি। নাবা আরবি শব্দ, বাংলা প্রতিশব্দ হচ্ছে সদ্য সংবাদ, ইংরেজিতে প্রতিশব্দকে বলা হয় ব্রেকিং নিউজ। ওগো আল্লাহর নবী, এই সংবাদ আপনার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় ইতিপূর্বে কোনোদিন প্রচার হয় নাই। একটু অনুমতি যদি পাই আর যদি না করেন জবাই, তাহলে সংবাদটা আপনার কাছে দিতে চাই। নবীজি সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, রে হুদুদ পাখি, বলো তো দেখি তুমি কি বলতে চাও? হুদুদ তখন বলছে, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। এটি জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। ইন্নী ওয়াজাদতু ইমরাআতান, আমি এমন একটি নারীর সন্ধান পেয়েছি। কে সেই নারী? হাফিজ ইবনে কাসির ইমাম মুজাহিদের বক্তব্য, হাফিজ ইবনে কাসির ইমাম হাসান বসরির বক্তব্য নকল করেছেন। قال হাসান বসরি ওহিয়া বিলকিস বিনতে সুরা বিন মালিকাতু সাবা, তাফসীর ইবনে কাসির থেকে বলছে, হাসান বসরি বলছেন তিনি হচ্ছেন সাবা নগরীর রানী, আর তার নাম বিলকিস। 2 নম্বর, ওতিয়াত মিন কুল্লি শাই, রাষ্ট্র পরিচালনার জন্য যা যা চাই সবকিছু তার দেওয়া হয়েছে। তার মানে তার সেনাবাহিনী আছে, তার বিমান বাহিনী আছে,
ল্যান্ড ফোর্স, এয়ারফোর্স, উকিল, ব্যারিস্টার, চৌকিদার, দফাদার, আনসার, বিডিআর, যা কিছু লাগে সবকিছু আছে। এমনকি তার বড় একটা পার্লামেন্ট ভবন আছে, 3 শতাধিক পার্লামেন্টের সদস্য সেখানে নিয়মিত বসে। প্রতিটি পার্লামেন্টের সদস্যের আন্ডারে মতান্তরে 10,000, মতান্তরে 1 লক্ষ, মতান্তরে 2 লক্ষ, মতান্তরে 10 লক্ষ করে সেনাবাহিনী কাজ করে। ওগো আল্লাহর নবী, মহিলার ব্যক্তিগত রুচি যথেষ্ট প্রশংসনীয়। ওয়ালাহা আরশুন আযীম, তার বসার জন্য বড় একটা উঁচু চেয়ার আছে। আরশুন মানে চেয়ার, আযীম মানে উঁচু। কত উঁচু চেয়ার? ইবনে কাসির বলছেন 40 হাত চওড়া, 40 হাত উঁচু। কি দিয়ে বানানো? মূল্যবান 4টা ধাতু দিয়ে বানানো। আল্লাহ নবী বক্তব্য যদি এই পর্যন্ত থাকতো, আমি হুজুরের বলার কিছু ছিল না, কিন্তু গুরুত্বপূর্ণ কথা একটা বাকি আছে। যদি না করেন জবাই, আর একটু সময় যদি আমি পাই, ওই কথাটা বলেই মরতে চাই। নবী সুলাইমান বলে, হুজুর পাখি বলো, বলছে ওয়াজাতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। আমি তাকে এবং তার কওমকে ওয়াজাতু ফিল ফাইল আমি তাকে এবং তার কওমকে এমন অবস্থায় পেয়েছি, ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়া তারা সূর্যকে সিজদা করে। আল্লাহকে বাদ দিয়া সূর্যকে সিজদা করলে শিরিক হয়। এটা হুদুদ পাখি বোঝে, আমার দেশের বহুমুল্লা বুঝতে চায় না। তত করে মাথা মতো হবে কার কাছে? আরো বলে বলেন, আরো চিল্লায় কোন? শিরিকে জাতিতে আসে না নাই? জাতি রন্ধ্রে রন্ধ্রে পশমে পশমে শিরিক ঢুকে পড়েছে। নামাজ নাই, কালাম নাই, চুল কাটে না, মোচ কাটে না, ঠিক মতো জামা কাপড়ও পরে না, পাতলা একটা কাপড় কোন রকম কোমরের নিচে দেয়, নাভির উপরে, হালকা বাতাস আসলে এয়ারপোর্ট ওপেন হয়ে যায়। ততক্ষণ না মসজিদে আজান হয়, ও গাজা টান মারে, গাজায় টান মারতে মারতে চোয়ালগুলো বুড়া মানুষের মতো ভিতরে ঢুকে গেছে। এক উত্তর আমাদের খবর নেই। মসজিদে আজান হয়, মুখের মধ্যে গাজা আর বুকের মধ্যে দোতারা টোন মারে আর টান মারে, আর কয় কেমনে যাবো সোনার মদিনা। এক উত্তর আমাদের খবর নাই। এতে মদিনায় যেতে চায়। পিছনে দাঁড়াই ছিল একজন আলেম, মেজাজ হয়েছে খারাপ, দিছে একটা লাঠি, 1 লাঠিতে চিতুই পড়ছে। দোতারা একদিকে গেছে, গাজা আর একদিকে গেছে। ওখান থেকে চিৎকার করে বলছে, মারলেন কেন ভাই? তো আলেম যিনি ছিলেন উনি বলছেন, মারি নাই, মদিনায় এমনি যেতে হয়। মদিনায় যাওয়ার রাস্তা দেখাই দিচ্ছে। কথা বল না কেন? কথা বলেন, কথা বলেন। এই জাতীয় কিসা এই দেশে আছে না নাই? ঈদের পায়েও মানুষ সিজদা দিয়ে ঈমান হারায়। কথা বলেন না কেন? বাবার গায়ে কাপড় নাই, মার গায়ে কাপড় নাই, কপাল পোড়া মরছে, সুদের টাকা নিয়ে গরুর লেজ ধরে পোশাক মাখতে মাখতে খাজা বাবার দরবারে দৌড়ায়। এই জাতের মুশরিক এই দেশে আছে না নাই? আরো 12 বছর আগে মাহফিলে গেলাম, সিলেট বিভাগ, মৌলভীবাজার জেলা, কুলাউড়া থানা, বরঞ্চা ইউনিয়ন, এই পর্যন্ত মনে আছে। এর বাইরে আর মনে নাই। এটিএন বাংলায় নিয়মিত কোরআন তেলাওয়াত করে কারিয়া জিদুল হক, খন্দকার মাহবুবুল হক এবং আমি মুস্তফা মাহবুবুল আলম, আমরা 3 জন একসাথে রওনা দিলাম। ভাইজান কি বলবো, মৌলভীবাজার শহর থেকে ভিআইপি গাড়িতে আমাদেরকে রিসিপশন দিল। সামনে কয়েকশো গাড়ি আমাদেরকে তাকবীর দিতে দিতে নিয়ে গেল। সর্বনাশ, যেই দরবারের প্রধান বক্তা, আমি যাওয়ার সাথে সাথে শুনলাম ওই দরবারের পীর সাহেবের লুঙ্গিও নেই, গঞ্জও নেই। এখন নতুন মুরিদ যারা, এরা হাসাহাসি করবে নয় কি? তারা নতুন মুরিদরা যে হাসাহাসি করে, পুরাতন মুরিদরা বলে হাসিও না ভাই, ভিতরে মাল আছে। পুরাতন মুরিদরা, নতুন মুরিদ যারা, ওরা কয় মাল যা আছে তা দুসব দেখাই যাচ্ছে। এর তো সোডাউন আর গোডাউনের মাঝখানে কোনো পার্থক্য নাই। কথা বলেন না কেন? আমি এক পর্যায়ে মুরিদকে জিজ্ঞেস করলাম, পীর সাহেবের কাপড় নেই কেন ভাই? তাই হুজুর আপনারা শুধু বাইরে দেখেন, ভিতরে দেখেন না। আমি বললাম, ভিতর আর বাইরে তো সমান দেখা বাকি আছে। হুজুর শোনেন, ছোট মাসুম বাচ্চারা জন্মগ্রহণ করে যখন পোশাক পরে তখন। আমি বললাম না। কেন? আমি বললাম, আপনি বলেন। হুজুর হলে নিষ্পাপ, এই জন্য ওদের পোশাক লাগে না। আমাদের পীর সাহেব নিষ্পাপ, এই জন্য তার পোশাক নাই। যার বলে পাপ বেশি, তার বলে পোশাক বেশি। বলতে মন চায়, স্বামী আর স্ত্রী রাতে ঘুমিয়ে আছে, হঠাৎ করে স্বামী চিল্লা হচ্ছে,
বউকে চিল্লাতেন হারাম শরীফের এরিয়ার ভিতরে খানায় কাবার এরিয়ার ভিতরে কুকুর প্রবেশ করতে চাচ্ছে, আমি বাংলাদেশ থেকে রুহানি ফয়েজে দাঁড়াচ্ছি। বউ কয় কোথায় কাবার, কোথায় বাবা? এত বড় বিশ্বাস কবে হইলে? সেদিন যে ওদের বাড়ির কলা চুরি করিলে, এখনো 2 সপ্তাহ হয়নি। তুমি যে কত বড় পীর, পরীক্ষা না করে থাকতেছি না। সকালবেলা ডিম ভেজে ভাতের তলে দিয়ে পীর সাহেবের সামনে দিছে, আধা ঘন্টা আল্লাহ বলি বসে আছে, তরকারির খবর নেই। মেজাজ খুব খারাপ। রাগান্বিত হয়ে বলছে, বিবি আল্লাহ রুলের সাথে এত বড় বেয়াদবি, ভাত দিলি আধা ঘন্টা তরকারি দিলি না, আমার মুরিদরা যদি জানে ওরাই তোরে তালাক দেবে না, আমার দেয়া লাগবে না। বউ তখন এই তুমি দিন, তুমি বাড়ি বসে খানায় খাবার খবর রাখো, নাকের ডগায় ভাতের তলে ডিম থাকে সে খবর রাখো না, গন্ডামি করার জায়গা পাও না। কথা বলেন না কেন? এই জাতীয় পীর সাহেব এই সমাজে আছে না নাই? না খালি হাতে খাজা বাবার দরবারেতে আল্লাহর ইদন খাজারে দিয়ে আল্লাহ গেছে খালি হইয়া, ভান্ডারি লাইন ছাড়া চলে না তোরের গাড়ি। কথা বলেন না কেন? আছে না নাই? জাতি পশমে পশমে ঢুকে পড়েছে, রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে। এই জাতির সমাজ থেকে পার্লামেন্ট পর্যন্ত শিরিকে ভরা। আমি কয়েকটা শিরিকের কথা বলবো প্রিয় ভাইরা। আল্লাহ বলছে ওয়ালা তুশরিকু ফি হুকমিহি শাইআ, আল্লাহর আইনের সাথে অন্য কোনো আইনকে সংমিশ্রণ করো না, আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করো না। আল্লাহ বলছে সারিকু সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর যদি চুরি করে নারী হোক আর পুরুষ হোক হাত কেটে দাও। বাংলাদেশের আইন বলছে 3 মাস থেকে 3 বছর জেল দাও। আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করা, সরাসরি আল্লাহর বিরুদ্ধে শিরিক করা। বাংলাদেশের পার্লামেন্টে এক সময় মাথা নিচু করে স্পিকারকে সিজদা দিয়ে ঢুকতে হতো। বিশ্ববরণ্য মুফাসসির কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী দাঁড়ায় গেলেন, লোক তার পক্ষে তিনি সহ মাত্র 3 জন, কিন্তু উনি নিজের দলের পক্ষের লোকের দিকে তাকালেন না, উনি আল্লাহর দিকে তাকালেন। উনি গগন বিদার এই বজ্র কণ্ঠে কোরআন থেকে আয়াত তেলাওয়াত করলেন, হাদিস থেকে রেফারেন্স টানলেন, কোরআন থেকে আয়াত টানলেন, হাদিস থেকে রেফারেন্স টানলেন। বক্তৃতা করতে করতে এক পর্যায়ে ছেড়ে দিলেন। স্পিকার ছিলেন সিলেটের সন্তান হুমায়ুন রশিদ চৌধুরী। কোরআনের আয়াত তার কলিজার মধ্যে দাগ কেটে গেল। তিনি কাল বিলম্ব না করে মুহূর্তের ভিতরে পার্লামেন্টে ভোটে দিয়ে দিলেন। সাথে সাথে পার্লামেন্টের সদস্যরা কোরআনের আলোচনায় প্রভাবিত হয়ে হা হা বলে ঠিক ঠিক বলে যখন সমর্থন জানালেন, পার্লামেন্টের শিরিকের জায়গা ভেঙে চুরমার করে দেওয়া হলো। আলেম যারা, তাদের কথাই সমাজে শিরিক তৈরি হবে না, বরং শিরিকের আগুনে দাও দাও করে আগুন জ্বলবে। নতুন নতুন শিরিকের আবিষ্কার হয়েছে, ধর্ম যাত্রার উৎসব সভা। এই স্লোগানের প্রবক্তা ছিল আবু জেহেল নিজে। কোন মুসলমান এই স্লোগান দিতে পারে না। ধর্ম যাত্রার উৎসব সভা, তাহলে বিয়ে যাত্রার বউ সভা। নাউজুবিল্লাহ বলতে মন চাইল না? এত বড় সাংঘাতিক কথা বললাম, এরপর আপনারা নাউজুবিল্লাহ বললেন না? এই স্লোগানকে আপনারা বিশ্বাস করেন? ধর্ম যাত্রা উৎসব সবার এই স্লোগান আদম আলাইহিস সালাম দেয় নাই, নূহ আলাইহিস সালাম দেয় নাই, দাউদ আলাইহিস সালাম দেয় নাই, ইব্রাহিম আলাইহিস সালাম দেয় নাই, ইয়া আলাইহিস সালাম দেয় নাই, জাকারিয়া আলাইহিস সালাম দেয় নাই, ইউসুফ আলাইহিস সালাম দেয় নাই, ইয়াকুব আলাইহিস সালাম দেয় নাই, সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবীন ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ স্লোগান দেয় নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ পরে খলিফা রাশিদের 4 খলিফা এই স্লোগান দেয় নাই। খলিফা রাশিদিনের পরে আসহাবুন নবী, নবীর কোন সাহাবী এই স্লোগান দেয় নাই। সাহাবীদেরকে যারা দেখেছে তাবি, এমপি তাবি এই বক্তব্য দেয় নাই। তাবিদেরকে যারা দেখেছে তবে তাবিন, তারা এই বক্তব্য দেয় নাই। তবে তাবিনের পরে ইমামুল মুস্তাহিদরা কেউ এই বক্তব্য দেয় নাই। আজকে আধুনিক বিশ্বে পরিসংখ্যান বলছে প্রত্যেক দিন 6000 করে মুসলিম কালেমা পড়ে মুসলমান হচ্ছে। পরিসংখ্যানবিদরা বলছে 2050 সালে পৃথিবীর সবচাইতে শক্তিশালী ধর্ম হবে ইসলাম ধর্ম, আর সবচাইতে বেশি জনগোষ্ঠী হবে মুসলিম জনগোষ্ঠী। মুসলমানদের এই গণজোয়ার ফেরানোর জন্য গণযাত্রার উৎসব সভা এই স্লোগান আবিষ্কার করেছে ইহুদিরা আর প্রচার করেছে মুনাফিকেরা। এই স্লোগানের সাথে ইসলামের নিকটতম তো বহু পরের কথা, এই স্লোগানের সাথে ইসলামের দূরতম কোন সম্পর্ক নাই। জোরে বলেন প্রিয় ভাইরা, জোরে কথা বলেন, ঠিক না ঠিক?
ধর্মযাত্রা উৎসব সবার এটা 21 শতাব্দীর সবচাইতে নিকৃষ্ট নাপাকি মুশরিকদের স্লোগান। আমি কয়েকটা শিরকের কথা বলবো কি ভাইরা। 2017 সালে সর্বপ্রথম আমি যখন মিশরে গেলাম, মিশরের রাজধানী কায়রোকে ঘুরিয়েছি। সকালবেলা রাস্তায় নেমে এক অপূর্ব দৃশ্য দেখলাম। মা তার সন্তানকে ডাকছে, ইয়া মুহাম্মদ তাআল, হে মুহাম্মদ এদিকে আসো। শব্দটার সাথে সাথে আমার মাথায় কাজ করেছে, আমরা তো বাংলাদেশে আরবি পড়েছি মুখস্থ, কিন্তু এর বাস্তব ব্যবহারিক এই রূপ তো আমরা দেখি নাই, কারণ আমরা বাংলা ভাষাভাষী মানুষ। যখন সে তার মা তার সন্তানকে যাচ্ছে, তাআল এদিকে আসো, এদিকে আসো, সাথে সাথে আমার আয়াতে কারিমা মনে পড়ে গেল, আমার চোখ দিয়ে পানি এসে গেল। তাহলে তো আমাদের আল্লাহ তার রহমতের হাত দিয়ে আপনাকে আমাকে এভাবে ডাকছেন, ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ। আহলে কিতাবরা এদিকে আসো, কিছু ফান্ডামেন্টাল মৌলিক বিষয়ে তোমরা একমত পোষণ করো। তার মধ্যে এক নম্বর, আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, এই দেহে যতক্ষণ প্রাণ থাকবে আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। ওয়া লা নুশরিকা বিহি শাইআ, এক ফোঁটা রক্ত থাকতে আল্লাহর সাথে শিরক স্থাপন করব না। আল্লাহকে বাদ দিয়ে গাছকে যারা সিজদা করে এরা যেমন মুশরিক, আল্লাহকে বাদ দিয়ে মাছকে যেমন সিজদা করে এরা যেমন মুশরিক, আল্লাহকে বাদ দিয়ে নিজে হাতে পুতুল বানায় সেই পুতুলের পায়ে মাথা ঠেকায় এরাও যেমন মুশরিক। আল্লাহর আইন বাদ দিয়া মানব রচিত আইনের পক্ষে যারা মিছিল মিটিং করে এরা ঠিক তেমনই মুশরিক। এই দুই মুশরিকের মধ্যে কোনো পার্থক্য নাই। অতএব আগামী দিনে আল্লাহ আইনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজেদের জীবনকে বাজি রেখে ময়দানে শিরকের বিপক্ষে তাওহীদের পক্ষে কাজ করতে হবে। তারা আজকের রাজি আছেন তো হাত সফল হোক, সফল হোক। আল্লাহ তাআলা তুমি আমাদেরকে শিরক মুক্ত ঈমান ভিক্ষা দাও। তিনটা জিনিস যদি আপনার থাকে আপনি জান্নাতি। কয়টা? এক নাম্বার শিরক মুক্ত ঈমান, দুই নাম্বার হারাম মুক্ত খাবার, তিন নাম্বার বিদআত মুক্ত ইবাদত। এই তিনটা জিনিস যদি থাকে আপনি আমি জান্নাতের পথে যাত্রী। ওগো রব্বে কারীম, জুমার নামাজের পরে হাজার হাজার জনতা তোমার কোরআন শোনার জন্য এসেছে। আল্লাহ তুমি আমাদের ফরিয়াদ কবুল করো। এই তিনটা জিনিস তুমি আমাদেরকে ভিক্ষা দাও। আমিন। ভাইরা আমার, এখন হুজুর পাকি বলছে, আল্লাহ নবী গোটা পৃথিবীর প্রেসিডেন্ট হয়ে আপনি ঘুমাচ্ছেন নাক ডাকায়, আর আমি এই সুযোগে দিয়ে আপনার রাষ্ট্রের ভিতরে শিরক হচ্ছে। আল্লাহকে বাদ দিয়ে একটি মহিলার নেতৃত্বে সূর্যকে সকাল বিকাল চিন্তা করা হচ্ছে। এই তথ্য আপনার কাছে পরিবেশন করার অপরাধে যদি আমাকে জবাই করতে হয়, আমার বাঘনা তুলে আযাবান সাদিদান দিতে হয়, এই নিয়ে আমার কল্লা ছুরি মারেন টান, তবে কিয়ামতের দিন আল্লাহর কাছে আমি একটু দরখাস্ত করার সময় যেন পাই। মুস্কি হেসে নবী সুলাইমান বলছেন, খুব দ্রুত দেখবো তুমি সত্য বলেছো নাকি মিথ্যা বলেছো। জানতে চাই বক্তব্য এ পর্যন্ত বুঝতে কি আপনাদের কোনো কষ্ট হয়েছে ভাই? তাহলে চলেন সামনের দিকে যাওয়া যাক। কাল বিলম্ব না করে নবী সুলাইমান পরিচালিত, পরিমার্জিত এবং সংক্ষিপ্ত 3টি লাইনের একটি চিঠি লিখে হুদুদকে ডাক দিয়ে বললেন, হুদুদ নাও, ইযহাব বিকিতাবি হাদা ফাআলকিহি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। এই চিঠিটা নাও, বিলকিসের কাছে পৌঁছায় দাও, দূরে অবস্থান নাও। এই চিঠি পাওয়ার পরে সাবার অবস্থা কি হয়েছে পর্যবেক্ষণ করে তুমি দ্রুত আমাকে জানাও। ভাইরা আমার, চিঠি নিয়ে হুদুদ রওনা দিল। যখন দুপুরে খাওয়ার পরে বিশ্রাম নেওয়ার সময়, তখন রানী বিলকিস পার্লামেন্টের অধিবেশন শেষ করলো। দুপুরে খাওয়া দাওয়া করার পরে স্বর্ণের বিছানায়, স্বর্ণের খাটের মধ্যে রানী বিলকিস যখন ঘুমিয়ে পড়েছে, আর তার দাসীরা স্বর্ণের পাখা দিয়ে বাতাস করে, হুদুদ পাখি জানালা দিয়ে ঢুকি রানী বিলকিসের বুকের উপরে চিঠিটা দিল রাখি। যদিও পয়গম্বরের লেখা মাত্র 3 লাইনের চিঠি, জানতে চাই এই চিঠির ওজন আছে না নাই। সাথে সাথে বিলকিসের ঘুম ভেঙে গেল। বিলকিসের ঘুম ভেঙে গেল। বিলকিস ঘুমাতে পারে না। চিঠির ভাষা দেখে বিলকিস বুঝতে পারলেন
এই চিঠি দিয়েছেন যিনি, নিঃসন্দেহ অসাধারণ সম্রাট তিনি। কাল বিলম্ব করল না, বিষণ্ণ মন, চিন্তিত বদন, বিলকিসের ঘুম আসে না, খেতে পারে না। দাসীরা মনে করল বিলকিস মনে হয় অসুস্থ হয়ে গেছে, তারে হসপিটালে নেওয়া লাগবে। বিলকিস বলল, না না, হসপিটালে লাগবে না, আমার ব্যক্তিগত সহকারীকে দ্রুত ডাকতাম। সহকারী আশা করে বলল, পার্লামেন্টের সচিবকে টেলিফোন করো। পার্লামেন্টের যত এমপি মন্ত্রী আছে খুব দ্রুত পার্লামেন্টে ঢুকতে বলো। আমি বিলকিস বড় বিপদে পড়ে গেছি। আমার বাবা এই দেশের প্রেসিডেন্ট, আমার দাদা এই দেশের প্রেসিডেন্ট, আমি এই দেশের প্রেসিডেন্ট। 400 বছর ধরে সাহাবার নেতৃত্ব আমার পরিবার দিচ্ছে। এত বড় বিপদে কোনোদিন পড়ি নাই। আমি এখন আমার মন্ত্রীদের সাথে পরামর্শ করতে চাই। ঘোষণা হয়ে গেল, চারিদিকের মন্ত্রীরা এমপিরা দ্রুত পার্লামেন্টের ভিতরে প্রবেশ করলো। প্রত্যেকেই তার আসন দখল করে বসলো। সুলাইমান আলাইহিস সালামের চিঠিটা আদবের সাথে বুকের মধ্যে নিয়ে সবার সাথে পার্লামেন্টে প্রবেশ করেছিলেন যিনি, রানী বিলকিস তিনি। বিলকিস প্রবেশ করলো তখন পার্লামেন্টের সদস্যরা উঠে দাঁড়ালো, তখন সঙ্গে সঙ্গে বিলকিস বসে পড়ল। পার্লামেন্টের সদস্যরা বসে পড়ল। বিলকিস হাত উঁচু করল, স্পিকার তার বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে দিল। ওই দিন সবার পার্লামেন্টে, স্মরণীয় পার্লামেন্টে বিলকিস যে বরণীয় বক্তৃতা দিয়েছিলেন, আল্লাহ তাআলা বিলকিসের বক্তৃতাকে কোরআনের আয়াত বানায় দিয়েছে। ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। আর জোরে বলেন আল্লাহু আকবার। মন্ত্রীরা বড় বিপদে পড়েছি আমি, রাষ্ট্রটা আমার কাছে বড় দামি। আমি দুপুরে ঘুমাচ্ছিলাম যখন একটা পাখি আমার জানালা দিয়ে ঢুকি, আমার বুকের উপরে একটা চিঠি দিল রাখি, ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, আমার কাছে একটা সম্মানিত চিঠি প্রেরিত হয়েছে। বোঝা গেল মহিলা না বুঝে আল্লাহকে বাদ দিয়া সূর্যকে সিজদা করে, কিন্তু ভিতরে সে ভদ্রতা লালন করে। সে বলতে পারত ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাব, আরবি যারা জানে তারা বুঝে ফেলেছে, জুমলায়ে কামেলা, সেন্টেন্স কমপ্লিট, বাক্য পরিপূর্ণ। কিন্তু তিনি বলেন নাই, তিনি কিতাবকে মৌসুফ বানিয়েছেন, কারীমকে সিফাত বানায় বলছে। যেন তেন চিঠি না, কিতাবুন কারীম, এ যেন এক সম্মানিত চিঠি। যদি কন্যা সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের এই চিঠি তার রাষ্ট্রের জন্য বড় হুমকি। তার রাষ্ট্রের সব কিছু বাদ দিয়া সশরীরে নবী সুলাইমানের কাছে নিজে যে সারেন্ডার করে আত্মসমর্পণ করে রাষ্ট্রের অবকাঠামো ভেঙে দিতে হবে, ইসলামকে গ্রহণ করতে হবে। এত বড় ভয়ঙ্কর হুমকি পাওয়ার পরও তিনি মাথা গরম করলেন না। তিনি বললেন, অশুভ শব্দোচ্চারণ করলেন না। তিনি বললেন কিতাবুন কারীম, যেন তেন চিঠি নয়, সম্মানিত চিঠি এসেছে। বোঝা গেল রাষ্ট্রনায়ক যে হবে তার মেজাজ হবে রাষ্ট্রনায়কের মতো, বাড়ির কাজের সারুদার মহিলার মতো মেজাজ তার হবে না। ঠিক না? কিছু কিছু নেতার কথা শুনে বোঝা যায় যে ভিতরে ভদ্রতা আছে, ঠিক না? আর কিছু কিছু নেতার কথা শুনে বোঝা যায় যে মাত্র 5 গ্লাসের কম খায় নাই। আর ঈদুল আজহার জানাজার নামাজ আগামীকাল সকাল 8:30। ঈদুল আজহার জানাজার নামাজ কয় গ্লাস খাইলে পরে ঈদুল আজহার জানাজার নামাজ পড়তে পারবেন না? কথা বলেন, কথা বলেন। এই জন্য আজকে একটা কথা আছে, আগে ভদ্র হও, তারপরে ইলম অর্জন করো। গোটা পৃথিবীর সমস্ত কিতাবের ইলম তোমার সিনার মধ্যে, কিন্তু তুমি ভদ্র না, তোমার এই জ্ঞান দিয়ে জাতির 5 পয়সা উপকার হবে না। কথা বলেন না কেন প্রিয় ভাই? এই জন্য আগে ভদ্র হও,
তারপরে জ্ঞান অর্জন করো। আমাদের ভিতরে কিছু ভদ্র মানুষ আছে, জুমার নামাজে গিয়ে মসজিদের মেঝেতে হাত বুলায়, একটু বালি টালি কোথাও পাওয়া যায় কিনা, ইমাম সাহেবকে একটু সাইজ করা যায় কিনা। আজকে করে বালি যদি একটু পায়, ওখান থেকে আওয়াজ দেয়, হুজুর আল্লাহর ঘরে সারাক্ষণ রাজনীতি করেন, আল্লাহর ঘরে ময়লা চোখে দেখেন না কেন? তুই আর তোর বাপ চোখে দেখিস না? আল্লাহর নবী আল্লাহর রসুল হয়ে নিজে কাবা ঘর পরিষ্কার করেছে, তোর সমস্যা কোথায়? কথা বলেন না কেন? তোর সমস্যা কোথায়? খবরদার আলেমদের সাথে বেয়াদবি করবেন না। 30 পারা কোরআন যারা সিনার ভিতরে রাখতে পারে, প্রতিটা হরফ, প্রতিটা বাক্য, প্রতিটা আয়াত, কোথায় ইকফা, কোথায় ইদগাম, কোথায় চার আলিফ, কোথায় দুই আলিফ, কোথায় তিন আলিফ, বুখারী শরীফের দাঁত যারা প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ রাখতে পারে, আল্লাহর কসম করে বলছি, ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া তাদের জন্য একদম নাথিং ব্যাপার। এই জন্য আলেমদের সাথে বেয়াদবি করবেন না। রাসূল বলছেন, মান আকরামা আলিমান ফাকাল্লামা আকরামান 70 নবিয়ান। যেই ব্যক্তি শেষ জামানায় আমার একজন আলেমকে সম্মান করলো, সে বনি ইসরাঈলের 70 জন নবীকে সম্মান করলো। সুবহানাল্লাহ। খুব সাবধান, খুব সাবধান, আলেমদের সাথে বেয়াদবি করবেন না। যে টাকা বেতন দেয় তাতে পেঁয়াজের দাম যখন বেশি হয়, এক হুজুরও পেঁয়াজ কিনতে পারে না। কথা বলেন না কেন? 6 মাসের বেতন বাকি, কিন্তু মশান আছে ঠিক মতো। বেগুন খাইতে খাইতে হুজুরের শরীরে উঠছে চুলকানি, চুলকাইতে চুলকাইতে শরীরও ছিঁড়ছে, লুঙ্গিও ছিঁড়ছে। এখন যখন সিজদায় যায়, পিছন দিক থেকে এয়ারপোর্টের গ্যালারি ওপেন, পোলাপান হাসা আছে। 2,000 টাকা বেতন একটু বেশি দিলে হুজুর একটা লুঙ্গি কিনতে পারে, তা দেবে না। ওই এখান থেকে এক মাইক্রো করে লোক নিয়ে ভাড়া করে সোজা চলে গেছে লালমনিরহাট শহরে বড় মুফতির কাছে ফতোয়া নিতে, যে আমাদের ইমাম সাহেবের লুঙ্গি ছেঁড়া, নামাজে যখন যায় বড় বেকায়দা পরিস্থিতি হয়, এই ইমামের পিছনে নামাজ হবে কিনা। মুফতি সাহেবও চালাক কম না, বলছে বাবা ফতোয়া তো দিতে চাই, কিন্তু তার আগে বলো তো দেখি বেতন দাও কত। বলছে হুজুর 1700 টাকা। কতশো? করোনার সময় মুসল্লি কম, এজন্য বেতন 700 টাকা কমাইছে। হুজুর বলছে বাবা সব মাসে দিছিলা? ওই মাত্র 6 মাস বাকি। হুজুর কয় বাবা সত্য বুঝলাম, কিন্তু তোমাদের নামাজ পড়াতে গেলে কাপড় পরা লাগবে, এটা কোন কিতাবে লেখা আছে? কথা কম না? তোমরা যে জাতের মুসলিম, এটা তো কাপড় লাগার কথা না। এরকম কিছু ভদ্র মানুষ আছে না? খবর রাসূলের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বয়সে নবীজির বড়, বয়সে নবীজি। সাহাবায়ে কেরাম তারে ঘিরে ধরছে, আপনি না আমাদের নবীজির বড়? কিন্তু হযরত আব্বাস কত ভদ্র ছিলেন, জবাব দিচ্ছেন কি স্টাইলে। قال আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিতু আওয়ালান ওয়ালাকিন্নাহু আফদাল মিন্নি। আমি পৃথিবীতে প্রথম এসেছি এটা ঠিক, কিন্তু তার সাথে আমার তুলনা চলে না। সে আমার নবী, আমি তার সাহাবী। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে হযরত আব্বাসের মধ্যে ভদ্র বানায় দাও। আমিন। দেখেন রানী বিলকিস কত ভদ্র মানুষ, রাষ্ট্রনায়ক যিনি হবে, তার মুখের ভাষা হবে রাষ্ট্রনায়কের মতো। 2 ঘন্টা পরেও যদি যুদ্ধ শুরু হয়, সে তার মেজাজ হারাবে না। ধরে বলেন কথা ঠিক কিনা? রানী বিলকিস বলতে আমার কাছে যেন তেন চিঠি আসে নাই, কিতাবুন কারীম, সম্মানিত চিঠি এসেছে। ইন্নাহু মিন সুলাইমানা, ওই চিঠি দিয়েছেন যিনি, সুলাইমান তিনি। ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আর চিঠি শুরু করা হয়েছে বিসমিল্লাহ দিয়ে। বুঝা গেল বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ উড়ে এসেছে, জুড়ে দখল করে নাই বিল। এই বিসমিল্লাহ তখনও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। শুধু থাকবে না তো, বিসমিল্লাহকে উৎখাত করতে চাইবে যারা। ছায়া তলে এসো মুসলিম দলে দলে, সফল হোক, সফল হোক, সফল হোক, সফল হোক, সফল হোক, সফল হোক। একটু আওয়াজ দেন না রে তাকবীর। আপনারা তো বিরক্ত হয়ে পড়েছেন। তাহলে এবার চিঠির মূল বক্তব্য হচ্ছে, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া তুনি মুসলিমিন, তোমরা আমার অবাধ্য হও না, আমার কাছে আত্মসমর্পণ করো। বিলকিস এবার কি বলছে দেখেন। قالت يا أيها الملأ أفتوني في أمري ما كنت قاطعة أمرا حتى تشهدون। মন্ত্রীরা
বিপদে পড়েছি আমি, রাষ্ট্রটা আমার কাছে বড় দামি। আফতুনি, তোমরা আমারে ফতোয়া দাও। মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন। আমি তো স্বৈরাচারিণী নই, একা একা আইন তৈরি করে তোমাদের উপরে চাপাই দেই না। আমি আইন পাস করি না ততক্ষণ তোমরা ঠিক ঠিক বলে সাক্ষী না দাও ততক্ষণ। ও মন্ত্রীরা, বড় বিপদে পড়েছি আমি, এখন বলো আমি কি করতে পারি? মন্ত্রী, প্রধানমন্ত্রী যখন সাধারণ মন্ত্রীদের কাছে পরামর্শ চায়, সাধারণ মন্ত্রীরা তখন একটু ফুলে মোটা হয়। যেটা মিথ্যা সেটাও বলে, যেটা সত্য সেটা মিথ্যা বানায় বলে। মন্ত্রীরা ডাক দিয়ে বলছে, ক্বালু নাহানু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ। রানী গো, ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। আপনি রানী, যেখানে আমরা আছি সেখানে। রানী গো, ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। ও রানী, আমরা তো আপনার হুকুম মানি, হুকুম দেবেন যখনই তুলে দেব তখনই। রানী গো, ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। রক্ত দিয়েছি, আরো দেব, তবে আমরা যাব না, লোক পাঠাবো। কথা বলেন না কেন? কথায় রানী টেনশন নাই। নাহনু উলু কুওয়াতিন, আমাদের বড় শক্তিশালী সেনাবাহিনী আছে। ও উলু বাসিন শাদীদ, পৃথিবীর মডার্ন অস্ত্র আছে আমাদের কাছে। তাহলে আমাদের জনবল আছে, ধনবল আছে। ওয়াল আমরু ইলাইকি, কিন্তু সিদ্ধান্ত আপনার কাছে। ফানজুরি মাযা তা'মুরিন, আদেশ করবেন যাহা, দেখবেন তাহা। শুধু একটাবার নির্দেশ দেন, সুলাইমানের রাজপ্রাসাদ ভেঙে দেব। রানী বিলকিস মনে মনে কয়, তোমাদের মুখের বক্তব্য আর মনের বক্তব্য এক নয়, কারণ আমার বাবার জানাজা নাই, তোমাদের কাউরে পাওয়া যায় নাই। কথা বলেন না কেন? আমার বাবার জন্য, আমার জন্য রক্ত দিতে যাও, তার আগে জবাব দাও, আমার বাবার জানাজায় কেন হাজির হও নাই, জানতে চাই। কথা বলেন না কেন? আমার বাবার জানাজায় লোক হলো 11 জন, তাতে 4 জন ছিল হিন্দু। হিন্দু পর্যন্ত বাবার জানাজায় গেল, তোমরা যাও নাই। এখন তোমরা আমার বিরুদ্ধে লড়াই করতে চাও। তোমরা তো তারা রডের বদলে বাস ঢুকাইছো যারা, তোমরা তো তারা ধুলোর বদলে ধুলা দিয়েছো যারা, তোমরা তো তারা নিস্তালার বালি 2 তলায় তুলতে পার বালিশে 2 লক্ষ টাকা বহন খরচ নিয়েছো যারা, তোমরা তো তারা ক্যাসেউলোর চাকা ঘুরাইয়া দেশের শিল্পপতিদেরকে ফকির করেছো যারা, তোমরা তো তারা ব্রিজ শুরু হওয়ার আগে টাকা চুরি খেয়ে রেখেছো যারা। ও মন্ত্রীরা, রডের বদলে যারা বাস ঢুকাইয়া খায়, ওদের নিয়ে কি আর রাজপথ মোকাবেলা করা যায়? তোমরা থাকো এদেশে, তোমাদের স্ত্রী সন্তানরা থাকে বিদেশে। এই দেশের টাকা পাচার করে সেই দেশে 100-150 বাড়ি তোমরা কিনেছো, বিদেশি পাসপোর্ট তোমরা কিনেছো। এখন সুলাইমানের বিরুদ্ধে আমার ময়দানে নামাইয়া পিছন দিক থেকে তোমরা বর্ডার পার হয়ে পাড়ি দিতে চাও। তোমাদের কথা শুনে মোর বাবাই গিয়েছিল বিপদে পড়ে, আমি বিপদে পড়তে চাই না। কারণ যে মহান সম্রাট বিনা রাডারে একটা পাখি দিয়ে আমার শোয়ার বিছানায় চিঠি পাঠাতে পারে, আমি বুঝে গেছি এটা সাধারণ সম্রাট না। আমার সব তথ্য তার কাছে। আমার বেডরুমে বালিশ কয়টা তার পাখি জানে, আমার বেডরুমে কত টাকা আছে সেও জানে, কিন্তু আমি তার সম্পর্কে কিছু জানি না। ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা, নিশ্চয়ই যারা স্বৈরাচাররা যখন ইজা দেখালো, কোন রাষ্ট্রে প্রবেশ করে, কোন রাষ্ট্রের দায়িত্ব নেয়, তখন তারা 2টা কাজ করে। জোরে বলেন কয়টা? এখন স্বৈরাচার কারা? এখানে একটা চেয়ার খালি আছে, আপনি বললেন চেয়ারে বসেন, আমাদের ব্রিজের টোল নিবেন, আমাদের ড্রাইভিং লাইসেন্সের ফি নিবেন, আমাদের ট্যাক্স টোকেন নিবেন, আমাদের জমি খাজনা নিবেন, বিদেশির আমানতের টাকা নিবেন। রাস্তা খারাপ হবে যেখানে ঠিক করবেন সেখানে, যেখানে
ব্রিজ কালভার্ট দরকার, ওখানে দিবেন বারবার। শিক্ষকদের বেতন দিবেন, ছাত্রদের লেখাপড়া ঠিক রাখবেন, পুলিশের বেতন দিবেন, আইন শৃঙ্খলা ঠিক রাখবেন। 5টি বছর আমানতের চেয়ারটা আপনি ব্যবহার করবেন, 5 বছর পরে আমাদের আমানতের চেয়ার আমাদের কাছে ফেরত দেবেন। জনগণের আমানতের চেয়ার আর আমানতের বন্দুক নিয়ে চেয়ারে বসে উল্টা গাদ্দারি করে ওই আমানতের বন্দুক জনগণের কাঁধে তাক করে 5 বছরের জায়গায় 20 বছর চেয়ারটা ব্যবহার করে যারা স্বৈরাচার তারা। আল্লাহ বলে ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা, স্বৈরাচাররা যখন কোন রাস্তা দায়িত্ব নেয় তখন তারা 2টা কাজ করে। ধরে বলেন কয়টা? 1 নম্বরে আফসাদুহা, ওই রাস্তায় সব শেষ করে ফেলে। আফসাদু সব শেষ। উপরে টানেল দেখা যায়, উপরে ওভার ব্রিজ দেখা যাবে, উপরে পদ্মা সেতু দেখা যাবে, উপরে ফ্লাইওভার দেখা যাবে, উপরে মেট্রো রেল দেখা যাবে, কিন্তু ভিতরে একটা ডিমের দাম 16 টাকা হবে। নাম কি? টিউনো সাহেব লিখিতেছে স্কুলের সামনে, এই কথাই আমার শেষ কথা। টিউনো সাহেব লিখিতেছে স্কুলের সামনে পুকুর খনন বাবদ 1 কোটি টাকা বরাদ্দ, টাকা পাস হয়ে চলে আসছে, টিউনোর চলে যাওয়ার সময় হয়েছে, টিউনো 1 কোটাল মাটিও কাটে নাই, যাওয়ার সময় 1 টাকাও রেখে দেয়নি। পরের টিউনো এসে দেখে টাকাও নাই, পুকুরও নাই, আমি বলবো বিকায় দেয়। পরের টিউনো বাজার দিছে স্কুলের সামনে পুকুর ভরাট বাবদ 1.5 কোটি টাকা বরাদ্দ, জাগার মাটি জায়গায় থেকে গেল, 2 টিউনো 2.5 কোটি টাকা খেয়ে গেল। এর নাম আফসাদুহা। এর নাম কি? এবার আমার সাথে বলেন আফসাদুহা। এবার বলেন সব শেষ, কিচ্ছু নাই, সব শেষ। উপরে পিঠা, ভিতরে সতর্কা। জোরে বলেন না কেন? কথা ঠিক না? অপারেশন করেছে, ভিতরে কেউ সিরিয়া সেলাই করে দিয়েছে, এবার এক্সরে করে দেখা গেছে ভিতরে কেউ থেকে গেছে। এই ডাক্তার কখন পাস করেছে? বলছে করোনার সময় অটো পাস। আফসাদুহা, ডাক্তারও শেষ, রোগীও শেষ। অসমাপ্ত অগোছালো বক্তব্য আর সামনে আগানো সম্ভব নয়। কোরআনের এই মাহফিলগুলো চলুক, আপনারা কি চান? কারা কারা চান? দুহাত তুলে দেখেন। কারা কারা চান ইসলামের পক্ষে যারা কাজ করবে না তারা 5 আগস্টের রক্তের সাথে গাদ্দারি করবে? আগামী দিনে জীবনের সব শক্তি দিয়ে হলো ইসলামের পক্ষে আওয়াজ করতে হবে। রাজি আছেন না? এবার এই হাত দুটো যে পকেটে টাকা আছে ডাইরেক্ট ওই পকেটে ঢুকায় দেয়। আর কমিটির ভাইরা আপনারা পঙ্গপালের মতো চতুর্দিক থেকে ঢুকে পড়েন। মেহরবান